এত সুরে রনি তুমি কোন শহরের মাইয়া গো লাগে ভালো মাঝি লজি বইল বই। প্রীতম হাসান মানে বিশেষ কিছু, সে হোক গান হোক অভিনয়, সেসব কাজও দর্শকরা গ্রহণ করে। তবে এবারের বিষয়টি একটি বেশি বিশেষ, কারণ প্রথমবার অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন প্রীতম। নিজের জন্মদিনে অভিনয়ের নতুন খবর নিয়ে হাজির হলেন তিনি। প্রীতম হাসান জানান, শিহাব শাহীন পরিচালিত চরকির অরিজিনাল ওয়েব সিরিজ ক্যাকটাস এ যুক্ত হচ্ছেন তিনি। সম্প্রতি সিরিজটির শুটিংও শুরু করেছেন প্রীতম। মেহজাবিনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স ইটস ওয়ান্ডারফুল। সো ফার আমরা অনেকগুলো রিহার্সাল করেছি। শি ইজ আ ওয়ান্ডারফুল হিউম্যান বিং। আমার মনে হয় আমি খুবই লাকি যে আসলে ওনার মতো একজন অভিনেত্রী আমি পেয়েছি এই প্রজেক্টের জন্য। অ্যান্ড বাকিটা হোপফুলি ভালো হবে ইনশাআল্লাহ। আমরা যেটা করতে পারি, আমরা হয়তোবা নতুন একটা চরিত্রকে তুলে ধরতে পারি, এবং আমি এটার জন্যই খুবই এক্সাইটেড, কারণ হয়তোবা দেয়ার ইজ আ খুবই ছোট চান্স, যদিও অনেক বড় রেফারেন্স বলছি আমি, আসলে জেমস বন্ড, মাসুদ রানার হিউজ নেই। আমি চাচ্ছি আসলে মানে আমরা যদি ডিফারেন্ট করে কিছু একটা তুলে ধরতে পারি, নতুন করে একটা নতুন চরিত্রকে আমরা তুলে ধরতে পারি, সেটারই চেষ্টা চলছে। ক্যাকটাস সিরিজের নিজের চরিত্রটির ধারণা দিতে গিয়ে প্রীতম হাসান বলেন, আমার চরিত্রটি দক্ষ, তীক্ষ্ণ, ক্ষিপ্র, একই সঙ্গে পথভ্রষ্ট। গল্পটা ভালো লেগেছে বলেই যুক্ত হয়েছে, আশা করি ভালো কিছু হবে। অন্যদিকে মেহজাবিন চৌধুরীও কাজে যুক্ত হচ্ছেন খুব বুঝে শুনে। গল্পে নিজের চরিত্রে সেই পরিমাণ চ্যালেঞ্জ বা চমক না থাকলে নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন না তিনি। আবার হয়তো নতুন কোনো চ্যালেঞ্জের সন্ধান পেয়েছেন অভিনেত্রী, তাই তো চুক্তিবদ্ধ হয়েছেন সিরিজে। আমি সবসময় এমন ডিরেক্টরদের সাথে কিংবা এমন প্রজেক্টের সাথে জড়িত থাকতে চাই যে এখানে আমি আসলে চ্যালেঞ্জড ফিল করব, এবং নতুন করে আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ অ্যান আর্টিস্ট কতটুকু একটা চরিত্রের প্রতি, সেটা আমি আসলে নতুন করে ডিসকভার করব, যেটা আসলে আমি এখন পর্যন্ত এই গল্পের ক্ষেত্রে যতদিন আমরা এটা নিয়ে চর্চা করছি, রিহার্সাল করছি, প্রতিদিন আসলে উনি এমন এমন কিছু বলে আমি আবার ভাবতে বাধ্য হই। সো আই থিঙ্ক দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্সোনাল গ্রোথের জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর। সো আই অ্যাম এক্সাইটেড অ্যান্ড হোপিং ভালো কিছু হবে, একটু নতুন করে আমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিসকভার করবে লোকজন। মেহজাবিন বলেন, যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে এমন চরিত্র আমি আর কখনো পাবো না। আমি যেভাবে আসলে কাজ কমিয়ে ফেলেছি, নতুন কোনো চমক আসলে স্ক্রিপ্টে না থাকলে আমি সেখানে কোনোভাবেই অনবোর্ড হই না। সো ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে ওরকম একটা চমক খুঁজে পাওয়া গেছে। আমার কাছে মনে হয়েছে আমার এরকম একটা ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না। ওয়ান্স ইন আ লাইফ টাইম এই ধরনের ক্যারেক্টার আসলে পাওয়া যায়। সো আই এম ভেরি এক্সাইটেড। এখন কতটুকু পুল অফ করতে পারবো, কতটুকু আমি আসলে সেটাকে বিশ্বাসযোগ্য করতে পারবো, আমি কতটুকু এফর্ট দিতে পারছি, ডেফিনেটলি আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বাট বাকি সব কিছু আসলে ফিউচার এবং সময় বলে দিবে। বাট আমি একটা জায়গায় খুব ভালো ফিল করছি এখন পর্যন্ত। আমি শিহাব শাহীনের একজন ফ্যান অফ হিজ ওয়ার্ক, তো সেই জায়গা থেকে উনার আন্ডারে কাজ করছি, এবং উনি যেভাবে আসলে আর্টিস্টদেরকে ডিরেক্ট করে, আই অ্যাবসলিউটলি এনজয় দ্যাট। তো এই কাজ আমি এনজয় করব, অ্যাজ ওয়েল অ্যাজ কাজটাও হবে। শিহাব শাহীন প্রথম থেকেই মরচিকা, সিন্ডিকেট, অ্যালেন স্বপন এর মতো থ্রিলার নির্মাণের মাধ্যমে দর্শকদের চমক দিয়ে আসছেন। এবার তিনি নিয়ে আসছেন ক্যাকটাস। শিহাব শাহীন বলেন, বড় কাজ করার ক্ষেত্রে আমাদের পুরো ইন্ডাস্ট্রির একটা লিমিটেশন আছে, সেগুলোকে বিবেচনা করে ক্যাকটাস যতটা বড় করা যায় সেটা আমরা করছি। শুরু থেকেই ভেবেছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা কাজ করব এবং একটা স্পাই ইউনিভার্স তৈরি করা যায় কিনা। আশা করছি সেই ভিশনে আমরা আগাতে পারবো। এইটা নিয়ে আমাদের সবারই ভিশন আছে। আমাদের এই গল্পটা যখন চরকি ক্রিয়েটিভ টিমের সাথে আমরা মানে বিল্ড আপ করি, তখন থেকে একটা ভিশন ছিল যে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু একটা স্পাই ইউনিভার্স ক্রিয়েট করা আমাদের।
ম্যাসিভ স্কেলে কাজ করার যেটা আমাদের যে লিমিটেশন আছে আমাদের ইন্ডাস্ট্রির, আমাদের পুরো ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে একটা সীমাবদ্ধতা তো আছেই, কিন্তু তবুও যতখানি স্ট্রেচ করা সম্ভব আমরা কিন্তু ততখানি স্ট্রেচ করেছি ইন টার্মস অফ প্রোডাকশন ডিজাইন, কাস্টিং, স্টোরি অ্যান্ড বাজেট, সব দিক থেকে যতখানি এই সময়ের বাস্তবতা যতখানি স্ট্রেচ করা সম্ভব। অ্যাকচুয়ালি আমি এই সবচেয়ে হাইয়েস্ট স্ট্রেচ করেছি আমরা এই সময়ের বাস্তবতায়। তো ইন টার্মস অফ স্কেল সেই দিক থেকে এটা একটু ভাস্ট, স্কেলটা বড় আছে। আর ইউনিভার্স স্টোরির যে ওয়ার্ল্ড যেটা ক্রিয়েট করেছি আমরা, যে জনরা নিয়ে খেলেছি, সেখানেও কিছু নতুনত্ব আছে। আপনারা আমাদের কাস্টদেরকে আপনি দেখলে দেখবেন যে দুজনই কিন্তু এভাবে দর্শক দেখেনি, দুজনই এভাবেই আমাদের এই ক্যাকটাসে আসবে, যে দর্শক এই রূপে এদেরকে দেখেনি আগে। সো সেই দিক থেকে আর অ্যারেঞ্জমেন্ট দিক থেকেও আমরা চেষ্টা করছি আমাদের সীমাবদ্ধতার মধ্যে থেকে যতখানি সম্ভব একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড কিছু প্রেজেন্ট করা। প্রীতম মেহজাবিন ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাবলু, শাহাদাত হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম প্রমুখ। বিনোদন ডেস্ক, শোবিজ 24।